আমরা বিগত ভিডিওগুলোতে থাই হার্মিট এক্সারসাইজ বা বৌদ্ধ সন্ন্যাসীদের যোগ ব্যায়ামের যে ভাস্কর্যগুলো দেখেছি, ছবিচিত্রগুলো দেখেছি, সেটারই ধারাবাহিকতায় এখন আমরা আরও কয়েকটি পোস্টার নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। এই প্রথম যে ভঙ্গিটি দেখছি ধ্যান ও স্থিরতার। দেখি এখানে একজন ব্যক্তি ক্রস লেগে বসে আছেন, হাত বুকের উপর রাখা এবং তার চোখ বন্ধ। এটি হলো মেডিটেশন পোস্চার। এ ধরনের পোস্চার বা আসনের সঙ্গে আমরা কিন্তু অনেক বেশি পরিচিত। এর মূল উদ্দেশ্য মনকে শান্ত করা, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করা, শরীরকে স্থির রাখা। এর কি কোনো বৈজ্ঞানিক দিক আছে? নিশ্চয়ই। যখন আমরা এইভাবে বসি এবং ধ্যান করি তখন আমাদের সেই নার্ভাস সিস্টেম শান্ত হয়ে যায়। আমাদের স্ট্রেস হরমোন কর্টিজল আছে, সেটা কমে যায়। উপকারিতা অনেক। মানসিক চাপ কমে, একাগ্রতা বাড়ে, ঘুম ভালো হয় এবং চিন্তা দুশ্চিন্তা কমে যায়। এই ভঙ্গি আধুনিক ইয়োগার সুখাসন ধ্যানের অবস্থারই মতো। অথচ সেগুলো শিখতে করতে গিয়ে আমরা কত জনের পেছনে দৌড়াই, কত অর্থ ব্যয় করি। এরপরে যে ভঙ্গিটি দেখছি এটি বুক খোলা স্ট্রেচ। এখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি বসে আছেন, হাত পেছনে নিয়ে বুক সামনে খোলা অবস্থায়। এটি একটি চেস্ট এক্সপানশন ও স্পাইন স্ট্রেচিং এক্সারসাইজ। এটি কি করে? এই ভঙ্গি শরীরের আপার বডি বা উপর অংশকে খুলে দেয়। উপকারিতা কী কী? ফুসফুসে বেশি করে অক্সিজেন প্রবেশ করে, মেরুদণ্ড ফ্লেক্সিবল বা নরম হয়, দীর্ঘ সময় বসে কাজের ক্ষতি কমায় এবং কাঁধের স্টিফনেস কমিয়ে দেয়। আধুনিক ব্যাখ্যা দিতে গিয়ে এভাবেই বলা হচ্ছে যে আজকের দিনে যারা কম্পিউটারে কাজ করে তাদের জন্য এই ব্যায়াম খুব গুরুত্বপূর্ণ। এটি পশ্চারাল কারেকশন হিসেবেও কাজ করে। তাহলে পরবর্তী যে আসনটি আমরা এখন দেখছি সেটা হচ্ছে ঘাড় ও কাঁধ রিল্যাক্স করার বিষয়। একজন ব্যক্তি মাথার পাশে হাত রেখে হালকা বাঁকানো অবস্থায় আছে। এটি হলো তাহলে সেই নেক ও শোল্ডার রিলিফ পোজ। কি হচ্ছে এখানে? কি হয় এখানে? ঘাড়ের মাসল স্ট্রেস হয় এবং টেনশন রিলিজ হয়। উপকারিতার কথা বললে ঘাড়ের ব্যথা কমায়, মাথা ব্যথা কমাতে সাহায্য করে, দীর্ঘ সময় মোবাইল, ল্যাপটপ বা অন্যান্য কাজে ব্যবহারের পর আমাদেরকে আরাম দেয় এবং বিশেষ করে আমাদের রক্তের প্রবাহ বাড়িয়ে দেয়। এই ভঙ্গি বিশেষ করে অফিস কর্মী, ছাত্রছাত্রী বা যারা খেলাধুলা করে তাদের জন্যে, গেমার, আজকাল তো অনেকেই ভিডিও গেম খেলছে, তাদের জন্য অনেক উপকারী। এরপরে যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হচ্ছে জীবনধারায় এগুলোর কি প্রভাব পড়ছে। থাই হার্মিট এক্সারসাইজ শুধু শরীর চর্চা নয়, এটি একটি হোলিস্টিক লাইফস্টাইল। এটি আমাদের শেখায় ধীর হও, শ্বাস নিয়ন্ত্রণ করো, শরীরকে বোঝো এবং মানসিক ভারসাম্য রাখো। আর এগুলো নিয়মিত করলে শরীর ফিট থাকে, মানসিক শান্তি আসে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং এটি আধুনিক ফিটনেস প্লাস মেডিটেশন প্লাস থেরাপি এর সংমিশ্রণ। সব মিলিয়ে এই থাই ভাস্কর্যগুলো শুধু শিল্পকর্ম নয়, এগুলোই হাজার বছরের জ্ঞান বিজ্ঞান প্রসূত। এই ব্যায়ামগুলো আমাদের শেখায় যে সুস্থতা শুধু শরীরে নয়, বরং মন ও শ্বাসের সমন্বয়ে সম্ভব হয়। যদি আমরা সকলেই প্রতিদিন অন্তত 10 মিনিটও এই ধরনের ব্যায়াম করি তাহলে আমরা আমাদের জীবনে নিশ্চয়ই অনেক বড় পরিবর্তন অনুভব করব।